আমরা যখন সিঙ্গুর আন্দোলনের সময় বেশ কয়েকবার সিঙ্গুরে গিয়েছিলাম, সেই সময় তৃণমূলের যে নেতৃত্বের নাম ওখানে খুব শ্রদ্ধার সঙ্গে সব সময় উচ্চারিত হতে শুনেছি, রবীন্দ্রনাথ বাবু সেই মানুষ। আমি দেখেছি যে ওখানে আপামর মানুষের একটা অসীম শ্রদ্ধা আছে এই ভদ্রলোক সম্পর্কে। ফলে তার কথাগুলো নিশ্চয়ই সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমার তৃণমূল নেত্রী বা সর্বোচ্চ নেতৃত্ব, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানেন না, এটা তো হতেই পারে না। সিপিএম আমলেও যখন সিপিএম এর নিচু তলার কর্মীদের ভেতরে এরকম একটা মানসিকতা দেখা দিয়েছিল নানান রকমের দুষ্কর্ম করা, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য যেমন কখনোই ক্লেম করতে পারতেন না যে আমি তো জানি না, কি বিমান বসু কখনোই বলতে পারতেন না আমি জানি না, তেমনি তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব এগুলো সম্পর্কে ওয়াকিবহাল নন, এটা তো হতে পারে না। নিশ্চয়ই তারা জানেন, কিন্তু সমস্যা এটাই হয় যে যে কোনো রাজনৈতিক দলই, সিপিএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টিও কিন্তু পরের দিকে আর কন্ট্রোল করতে পারছিল না তার কর্মীদের। তেমনি তৃণমূল তো সেদিক থেকে আমি বলবো অর্গানাইজেশনাল দিক থেকে অনেক বেশি লুজলি অর্গানাইজড একটা পার্টি। ফলে তাদের পক্ষে তো আরোই মুশকিল কন্ট্রোল করা, কারণ সত্যি সত্যি তো যারা রাজনীতিতে আসছেন, এটা কিন্তু শুধু তৃণমূল বলে বলছি না, এটা সামগ্রিক ভাবেই একটা খুব দুশ্চিন্তার বিষয় যে রাজনীতি যারা করেন তাদের কাছে রাজনীতি করাটার অর্থ হচ্ছে যে একটা দলের পতাকার তলায় গিয়ে আমি আমার নিজের ব্যাপারটা গুছিয়ে নেবো, তাতে যদি যে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হয় হোক, আমার কাজটা আমি করে নেবো, 5 বছর আছি, এরপরে যদি না থাকি। তাহলে এই জিনিসটাতে তৃণমূলের কিছু নেতা কর্মীরাও আক্রান্ত। ফলে রবীন্দ্রনাথ বাবুর কথাগুলো তো সত্য, এবং এটাকে আমি তৃণমূল বিপদে পড়লো কি অমুকের সুবিধা হলো আমি এইভাবে দেখছি না। আমার কাছে মনে হয় যে আমি একজন পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এটা খুব চিন্তার যে অতি অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলের ভিতরে এত রকমের গন্ডগোল এবং প্রায় বছর খানিক ঘুরতে না ঘুরতেই এইরকম একটা চেহারা বেরিয়ে আসছে। এটাতে খুব খুশি হওয়ার মতো কোনো কারণ নেই, এটা চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে।